আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি শাহাদাত শুক্ল সাবাইটি থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড নিয়ে আলোচনা করব। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন অলরেডি ডেস্কটপে আছি। আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি অলরেডি ওপেন করে রেখেছি। তো এখানে এই হচ্ছে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ইন্টারফেস। এটি আমরা 2010 ভার্সন ব্যবহার করছি। তো ইতিপূর্বে আমরা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস পরিচিতি বিস্তারিত আলোচনা করেছি। এখন যেটি আজকে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে মেনু বার নিয়ে। আপনারা জানেন এই উপরের যে টুলবারটি এটা হচ্ছে টাইটেল বার, আর এই নিচের যে টুলবারটি দেখতে পাচ্ছি এই যেখানে মেনুগুলো আছে এটা হচ্ছে মেনু বার। মেনু বারের মধ্যে আমাদের 10টি মেনু রয়েছে। সর্বপ্রথম মেনু হচ্ছে ফাইল। আমরা আজকে ফাইল নিয়ে কিছুটা আলোচনা করব, যদিও ফাইল নিয়ে আসলে সর্বপ্রথমে আলোচনা করাটা একটু দূরহ ব্যাপার, কারণ ফাইলের কাজগুলো প্রতিটি মেনুর মাঝখানে বা শেষে যে কোনো সময় কাজে লাগতে পারে। এর জন্য যেহেতু এটা টুলস বেস কাজ নয়, হ্যাঁ, এটা পুরো ফাইলের উপরে কাজ, তো সেক্ষেত্রে ফাইল নিয়ে কাজ করাটি একটু ডিফিকাল্ট। তারপর আমরা প্রথমে ফাইল নিয়ে আপনাদের কিছু ধারণা দিচ্ছি, কাজের মধ্যে মধ্যে আবার আলোচনা হবে। সো লেটস স্টার্ট দ্য টিউটোরিয়াল। তো এই হচ্ছে ফাইলে এখানে ক্লিক করলাম। দেখেন এইখানে ফাইলের মধ্যে ইন্টিগ্রেটেড অবস্থায় অনেকগুলো ট্যাব বাটন রয়েছে। যেমন প্রথমে আছে সেভ, তারপর আছে সেভ অ্যাজ, এরপর ওপেন, ক্লোজ, ইনফো, রিসেন্ট, নিউ, প্রিন্ট, সেভ অ্যান্ড সেন্ড, হেল্প ইত্যাদি। তো এখন আমরা যদি সেভ নিয়ে একটি একটি করে কথা বলি, যদি সেভ নিয়ে প্রথমে কথা বলি, তাহলে সেভ হচ্ছে আপনি যেই ডকুমেন্টটি আপনি তৈরি করবেন, আপনার যেই ডকুমেন্টটি আপনি তৈরি করলেন। যেমন আমাদের এখানে একটি ডকুমেন্ট আছে ডকুমেন্ট 3 নামে, আপনি দেখতে পাচ্ছেন। আমি যদি হোমে ক্লিক করি তাহলে এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার ডকুমেন্টটি শো করছে। এই ডকুমেন্টটি যদি আমি সেভ করতে চাই, হ্যাঁ, তাহলে আমি দেখুন বর্তমানে এটির নাম রয়েছে টাইটেল বারের মধ্যে নাম রয়েছে ডকুমেন্ট 3। এই যে এইখানে আমাদের নামটি রয়েছে, এইখানে আমাদের নামটা শো করছে, এই যে ডকুমেন্ট 3। এইটা হচ্ছে আমাদের ডকুমেন্টের নাম, আর এইটা হচ্ছে আমাদের প্রোগ্রামের নাম। তো যাই হোক, আমরা এখানে ডকুমেন্টের নাম নিয়ে কাজ করছি। এখন ডকুমেন্টটা আমরা সেভ করব ভিন্ন নামে। তাহলে আমরা এখান থেকে ফাইলে যাব, ফাইলে যে জাস্ট এখানে আমি একটু সেভ বাটনে ক্লিক করে দিব। সেভ বাটনে ক্লিক করলে এখানে একটি পপ আপ উইন্ডো এসেছে। দেখেন এখানে আমরা জাস্ট নামটা দিয়ে দিব। ধরেন আমি এটার নাম দিচ্ছি হচ্ছে সিভি। ওকে, আমি এখানে সিভি দিলাম, দিয়ে এখান থেকে জাস্ট আমি সেভ বাটনে ক্লিক করব। জাস্ট এতটুকুই। দেখুন আমার ফাইলটি কিন্তু, আমার ডকুমেন্টটি কিন্তু সেভ হয়ে গেছে। এবং এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন সিভি নামটি চলে আসছে। ঠিক আছে, তো এই হলো আমাদের সেভের প্রক্রিয়া। এখন তাহলে সেভ অ্যাজের বিষয়টা কি? সেভ অ্যাজটা হচ্ছে ফাইলে যদি আমি যাই, সেভ আর সেভ অ্যাজের মধ্যে একটু পার্থক্য রয়েছে। মূলত আপনি সেভ অ্যাজ দিয়েও প্রথমে ফাইলটিকে সেভ করতে পারবেন, কিন্তু দ্বিতীয়বার যদি আপনি একই ফাইলকে নতুন করে নামে যেতে চান তখন কিন্তু আপনি সেভ দিয়ে গেলে হবে না, অবশ্যই আপনাকে সেভ অ্যাজ দিয়ে ক্লিক করতে হবে। যে বিষয়টি হচ্ছে, আমি এই ডকুমেন্টটিকে, আমার বর্তমান ডকুমেন্টটিকে সিভি নামে সেভ করেছি। এই সিভি ফাইলটিকে আমি আবার ধরেন রহিম নামে সেভ করতে চাচ্ছি বা CV1 নামে সেভ করতে চাচ্ছি, এবং একই ধরনের কন্টেন্ট নিয়ে, অথবা এখানে যে কোনো একটি লাইনকে আমি হয়তো চেঞ্জ করলাম, এই যে এতটুকু আমি কেটে দিলাম, এডিট করলাম, মডিফাই করলাম। এবার আমি এটাকে ভিন্ন নামে সেভ করতে চাচ্ছি এবং এই পরিবর্তিত অবস্থাকে নিয়ে, কিন্তু পূর্বের যে অবস্থাটি সিভি নামে সেটা কিন্তু আমার অক্ষত থেকে যাবে। তো আমরা একটু কাজটা করি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি এখন ধরেন আমি এডুকেশন পার্টটি টোটালটাই কেটে দিলাম। হ্যাঁ, কেটে দিয়ে আমি এখান থেকে ফাইলে গেলাম। ফাইলে যেয়ে আমি এখানে সেভ অ্যাজে ক্লিক করবো। সেভ অ্যাজে ক্লিক করে জাস্ট এখানে সিভি আছে, আমি ধরেন এটার নাম দিলাম সিভি রহিম। তো সিভি রহিম নামে ফাইলটিকে আমি সেভ করলাম। এখানে আমি জাস্ট সেভ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সেভ অ্যাজ থেকে সেভ গিয়েছিলাম। হ্যাঁ, প্রথমবার আমরা সেভ থেকে গিয়েছি, এবার আমরা সেভ অ্যাজ থেকে গিয়েছি। তো সেভ অ্যাজে ক্লিক করে ওকে দিয়ে দিলাম। দেখুন আমার ফাইলটি সিভি রহিম নামে সেভ হয়ে গেছে। তো আমার সিভি নামে যে ফাইলটি ছিল সেই ফাইলটিও কিন্তু আমার অক্ষত অবস্থায় আছে। একটু পরে আমরা যদি ওপেন করতে যাই তখন আমি আপনাকে দেখাতে পারবো আপনাদেরকে। তো এই হচ্ছে বিষয়, একটা ফাইলকে যদি ভিন্ন নামে ভিন্ন রূপে পরিবর্তিত অবস্থায় আমরা আবার সেভ করতে চাই তাহলে আমরা সেভ অ্যাজ দিয়ে সেভ করব। তো এখন আমার সিভি ফাইলটি রয়ে গেছে কিনা, আমি যদি সিভি ফাইলটিকে ওপেন করতে চাই তাহলে আমরা, বা যে কোনো আমাদের ডকুমেন্টকে আমার কম্পিউটারে সেভ করা যে কোনো ফাইলকে যদি ওপেন করতে চাই তাহলে আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে এখান থেকে দেখেন এখানে ওপেন নামে আরেকটি পপ আপ উইন্ডো এসেছে। তো এইখানে আমার এই যে দেখেন এখানে সিভিটা দেখাচ্ছে বা অন্যান্য ফাইলগুলো দেখাচ্ছে, আমার কি কি ফাইল কম্পিউটারে সেভ করা আছে। তো শিক্ষার্থীবৃন্দ দেখেন সিভি রহিম ফাইলটিও রয়ে গেছে, সিভি নামে ফাইলটিও রয়ে গেছে।
তো এখন আমি যদি এই সিভি ফাইলটিকে ওপেন করাই তাহলে আপনারা দুইটা পার্থক্য কিন্তু বুঝে যাবেন। তো আমি সিভি ফাইলটি ক্লিক করলাম, দেন এখানে আমি জাস্ট ওপেন বাটনে ক্লিক করব, তাহলে আমার সিভিটা ওপেন হয়ে গেল। এখন দেখুন আমি যদি এটাকে রিস্টোর ডাউন করি, দুইটি ফাইলই আমার ওপেন আছে, এখানে সিভি, এখানে সিভি রহিম, এটা হচ্ছে সিভি ফাইল। এখানে আমার এই যে এডুকেশন পার্টটা রয়ে গেছে, এটা আমি কেটে ফেলেছিলাম কিন্তু, তো এই ফাইলে কিন্তু এটা রয়ে গেছে, এটা কোনো নষ্ট হয়নি ফাইলটি বা কোনো ধরনের পরিবর্তন হয়নি। কিন্তু আমি যে এডুকেশন ফাইলটা কেটে বাদ বাকি অবস্থাগুলো নিয়ে আমি এখানে সেভ করলাম সিভি রহিম নামে, দেখেন এখানে কিন্তু এডুকেশন পার্টটা নেই। এই হচ্ছে আমাদের পার্থক্য। তার মানে আমরা যে কোনো ফাইলকে ওপেন করা শিখলাম এবং সেভ এর মধ্যে পার্থক্যটা বুঝতে পারলাম। তো এই সিভিটাকে আমি ক্লোজ করে দিচ্ছি, সিভি ওয়ানটাকে আমি জাস্ট এইখানে ক্লিক করে আবার ম্যাক্সিমাইজ করে দিচ্ছি, ম্যাক্সিমাইজ হয়ে গেল। এই হলো আমাদের তাহলে প্রথম তিনটি ট্যাব বাটন আমরা শিখলাম, সেভ অ্যাজ, ওপেন। তো এখন আমরা ক্লোজ বাটনের কাজ কি, ধরেন আমার এই ডকুমেন্টের এই ফাইলটাকে আমি এখন ক্লোজ করে দিতে চাচ্ছি, এই ফাইলে আমি কাজ করবো না, নতুন কোনো ফাইল নিয়ে হয়তো বা কাজ করতে চাই, তাহলে আমি ফাইলে যাব, দেন আমি এখান থেকে ক্লোজ করে দিব। যেহেতু আমার একটা সেভ অবস্থায় আছে, আমি ক্লোজ করলেই ক্লোজ হয়ে যাবে, দেখেন আমার ডকুমেন্টটি ক্লোজ হয়ে গেছে। এখন আমার শুধুমাত্র প্রোগ্রামটি রয়ে গেছে, আমার কিন্তু এখানে আর পূর্বের সেই ফাইলটি এখানে ওপেন নেই। তো এই হচ্ছে আমার অবস্থা ডকুমেন্টের। এখন ফাইলটাকে আমি ওপেন করে যদি আবার ফাইলে যাই, এখানে দেখেন এই যে নিউ বাটন রয়েছে, তো নিউ দিয়ে আমি আবার নতুন একটি ডকুমেন্ট নিতে পারি। আমি নিউতে ক্লিক করলে এই যে এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে আমি আবার ক্রিয়েট দিলাম, তাহলে আমার নতুন আরেকটি ডকুমেন্ট তৈরি হয়ে গেল। তো ভিডিওটি মনে হয় অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো খুব বেশি যেন লম্বা না হয় তার জন্য প্রয়োজনে আমরা ফাইলটাকে দুইবারে বলবো। খুব বেশি আমরা খুব ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা বলে ফেলেছি অলরেডি। তো প্রিন্ট নিয়ে বিস্তারিত আলোচনা হবে সামনে। আমরা এখানে সেভ অ্যাজ, ওপেন, ক্লোজ আর হচ্ছে নিউ নিয়ে আলোচনা করলাম, বাকিগুলোকে আমরা সামনের ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ। টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের যদি উপকার হয়ে থাকে, তাহলে আমাদের এই পরিশ্রম সার্থক হবে। আর আমরা অনেক খুঁটিনাটি বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি। সাধারণত মাইক্রোসফট অফিস ওয়ার্ডে এইভাবে খুঁটিনাটি বিষয় নিয়ে অনেকে আলোচনা করে না, কিন্তু আপনাকে যদি অ্যাডভান্স লেভেলে কাজ করতে হয় তাহলে খুঁটিনাটি বিষয় জানতে হবে। শুধু মেইন পার্টগুলো জেনে আপনি অ্যাডভান্স ইউজার হতে পারবেন না, তাই আমরা খুঁটিনাটি বিষয় নিয়ে ভিডিও তৈরি করছি। তো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা লাইক শেয়ার দিয়ে অন্যদের জ্ঞাতার্থে আরো জানাতে পারেন। যাই হোক, ভালো থাকবেন, খোদা হাফেজ, ধন্যবাদ।